শুভ জন্মাষ্টমী বলে শুরু করছি আজকের ব্লগটা। তো অনেক দিন পর একটা বড় ভিডিও করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো বাড়িতে ছোট করে একটু আয়োজন করব ইচ্ছে আছে। দেখো সাজিয়েছি। তা এখন তো সকালবেলা সব বাজার হাট করা হয়ে গেছে। তো এখন স্নান টান করে ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে নেব, তারপরে পুজো করব সন্ধ্যাবেলায়। কেননা জন্মাষ্টমী পুজো তো সন্ধ্যাবেলাতেই হয়, সেই জন্য সন্ধ্যাবেলাতেই পুজোটা করব। তো তোমাদের সঙ্গে সব কিছুই তখন শেয়ার করব। দেখো এখানে একটু ছোট করে সাজিয়ে নিয়েছি ঘরের মধ্যেই। তো এখানে দেখো সমস্ত কেনাকাটি করা হয়ে গেছে। তোমাদের দাদাভাইও এনে দিয়েছে, কেন দাদাভাইয়ের এখন ছুটি আছে জন্মাষ্টমীতে। আর এইটার মধ্যেও সমস্ত বাসন টাসন ঠাকুরের রয়েছে। আর চান টান করে এসে তারপরে গোছাবো, কেননা সবাই বলে জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবারও জন্মদিন, জন্ম আর কি। সবাই কৃষ্ণের জন্মাষ্টমীটাই বেশি করে পালন করে, সবাই জানে, কিন্তু লোকনাথ বাবারও নাকি জন্ম আজকেই, সেই কারণে বাবাকেও একটু পুজো দিলাম। ঠাকুরের জন্য এখন রান্না করছি, ঠাকুরকে দেব ইচ্ছা আছে একটু। তা সেই কারণে এখন দুপুরবেলা সন্ধ্যাবেলায় তো পুজো, সেই জন্য এখন রান্নাটা করে নিচ্ছি। তো চলো হয়ে গেলে তারপরে দেখাবো কী কী করলাম। দেখো বন্ধুরা, এখন আমি সব কিছু আয়োজন হয়ে গেছে, এখন একটু আলতা পরে নিচ্ছি। বাড়িতে যেহেতু পুজো, পুজো হলে ইচ্ছা করে একটু আলতা পরতে। তা আলতা পরে নিই, তারপরে ড্রেস করব। গপু দাদার জন্মদিন বলে কথা, তা আমরাও সাজবো। গপু দাদা তো সেজেছেই, দেখাবো তোমাদের পরে, আমরাও সেজে নেব। দেখো বন্ধুরা, আমার সব আয়োজন হয়ে গেছে, আমি এখন পুজোয় বসবো। তো এই যে সব কিছুই আমার গোছানো হয়ে গেছে, এখন আমি পুজো করতে বসবো। পুজো করার আগে আমার লুকটা দেখিয়ে নিলাম জন্মাষ্টমীর। গপু দাদার সঙ্গে সঙ্গে আমি একটুখানি সেজে নিয়েছি সুন্দর করে। তা তোমাদের কেমন লাগছে বলবে, কমেন্টস করো। তো এখন পুজো করব, শুরু করি। এই নিয়ে 3 বছর হলো আমি জন্মাষ্টমী পুজোটা করছি। তা মোটামুটি আমি করি পুজো গুছিয়ে টুছিয়ে নিয়ে, যেরকম পারি আর কি। তো সারাদিন ধরে উপোস থেকে আমি সব কিছু এগুলো জোগাড়, মানে সব কিছু আয়োজন করেছি ঠাকুরের জন্য। আর এদিকে একটুখানি রান্না করেও দিয়েছি ঠাকুরকে। তো এখন পুজো করছি, পুজোয় বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেটা মানে সামান্যই ঘরোয়াভাবেই পুজোটা হয়, তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, আমি পুজোটা করছি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা দেখো কেমন লাগে আমার পুজো পাঠটা। মোমবাতিটা তো জ্বালাতে বলবে, যেদিকে তাকাবো না সেদিকে অন্ধকার। সেটা হয়ে গেছে, এবার এটা পরপর সব কিছু ধূপ দীপ দিয়ে সব কিছু দিয়ে আরতি করছি। বাবাকে দাও, তুলে ধরো, নিয়ে নেবে।
আহা পদানুভ্র পদং দিশ মে এসো পুষ্পাঞ্জলি গোপেনায় নম, এসো পুষ্পাঞ্জলি গোপেনায় নম, এসো পুষ্পাঞ্জলি গোপেনায় নম। হে কৃষ্ণ জনাতং নাথ ভক্তানং ভয় ভঞ্জন প্রণব প্রাণংশ দেহস পদাম্বুজে এসো পুষ্পাঞ্জলি গোপালায় নম। হে দেব হে দরিদ্র হে জগদেব বন্দ, হে কৃষ্ণ হে চপল, হে করুণৈক্য সিন্ধু, হে নাথ হে রমন, হে নয়ভ বিরাম, হা ভবিতাসী পদং দেশম, এসো পুষ্পাঞ্জলি গোপালায় নম। করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার। এখন পুজো শেষ হয়ে গেছে, তা এখন কৃষ্ণর যে 108টা সত্যনাম আছে সেই নামটা মানে পড়ছি। কৃষ্ণ ঠাকুরকে এখন পুজোর প্রায় শেষ, এই না এটা পড়লেই পাঁচালিটা পড়লেই পুজো আমার হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, বাসুদেব রাখিল নাইল নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। পুজো হয়ে গেছে, তা এখানে ব্লগটা শেষ করছি। এবার একটুখানি ঠাকুরকে দরজাটা বন্ধ করে দেব, তারপরে আবার খুলে সব প্রসাদ নেওয়া হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ।